আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজকে কৈলাসহর ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে আমরা এখানে একটা যুব কংগ্রেসের র্যালি করছি। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কৈলাসহর জেলা কংগ্রেসের উদ্যোগে পূর্ব ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে শুক্রবার বিকালবেলা কৈলাসহরে একটি সুবিশাল মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলটি কৈলাসহর জেলা কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কৈলাসহর জেলা কংগ্রেস ভবনের সামনে এসে উক্ত মিছিলটির সমাপ্তি হয়। এই মিছিল শেষে সংখ্যালঘু অংশের মানুষের জন্য কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে ইফতারের আয়োজন করা হয়। আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা, জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সম্পাদক রেণু মিয়া, যুব কংগ্রেসের রাজ্য কমিটির সভাপতি নীল কমল সাহা, যুব কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক জুবের আহমেদ খান, কৈলাসহর ব্লক যুব কংগ্রেসের সভাপতি শাহজাহান মিয়া তারেক, জেলা যুব কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট শানু চৌধুরী, জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাংশু দাস থেকে শুরু করে কংগ্রেস দলের অন্যান্য নেতৃত্বরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, RTV ত্রিপুরা। এই দেশের মধ্যে গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে আমরা দেখেছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এখানে ধর্মের নামে সুর দিয়ে মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না। মানুষ যদি হিজাব নিয়ে যায় তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো হচ্ছে, মানুষের ধর্মের উপর আঘাত দেওয়া হয়েছে, মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে। এই সরকারকে পতন করার জন্য প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিককে, এই অঞ্চলের নাগরিককে, প্রত্যেকটা ভাই বোনকে আমরা আহ্বান করবো আগামী দিন এনডিএ জোটের প্রার্থীকে জয়ী করার জন্য এবং এনডিএ জোটের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, কংগ্রেস জিন্দাবাদ, বীরজিৎ সিনহা জিন্দাবাদ। আমরা আজকে যুব কংগ্রেসের ব্যানারে জোট প্রার্থী ইন্ডিয়া জোট তার প্রার্থীর পক্ষে আমরা প্রচার শুরু করেছি। আমরা বিশ্বাস রাখি ত্রিপুরার রাজনৈতিক সচেতন মানুষ, ভোটাররা নির্বাচনে বিজেপিকে উপযুক্ত জবাব দেবে। এরা নির্বাচনী প্রতিশ্রুতি একটা রক্ষা করেনি। সারা ভারতবর্ষে একটা অনিশ্চয়তার মধ্যে চলছে। মানুষ তৈরি আছে লোকসভা ভোটেই এবার বিজেপিকে বিদায় দেওয়া। এবং ভারতবর্ষে পণ্ডিত জওহরলাল নেহরু বাদে কেউ 10 বছরের উপরে প্রধানমন্ত্রিত্ব করতে পারেনি। এবারও তাই হচ্ছে, মোদি প্রাইম মিনিস্টার। আপনারা সকলেই জানেন যে ভারতীয় জনতা পার্টি আজ থেকে 10 বছর আগে যুবকদের স্বার্থে নানান রকম ধারা উঠিয়েছিল, বলেছিল বেকারত্ব সরাবে। কিন্তু আমরা দেখেছি যে এই রাজ্যে যখন ভারতীয় জনতা পার্টি স্থাপিত হলো, তারপরে থেকেই ভারতীয় জনতা পার্টি এই ভোট এবং এই স্বপ্ন যে জুমলা তা বারবার আমাদেরকে বুঝিয়েছে। যুবকরা রাস্তায় আসছে, প্রতিবাদ করছে। আমরা দেখেছি যে প্রত্যেকটা ইলেকশনের আগে তারা নানান রকম ইশতেহার ছাড়ে, পত্রিকাতে চাকরির ইশতেহার ছাড়ে, পরীক্ষা নেয় এবং তারপরে কোনো রকম নিয়োগ হয় না। আমরা দেখেছি তারা নিয়োগ পদ্ধতিতে নানা রকম দুর্নীতি। এখানে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমার প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য, কৈলাসহর জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রেণু মিয়া। আমাদের 12টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। এই অসাম্প্রদায়িক, এই কূটনীতিবাজ এই ধন্যবাদ সরকারকে আমরা ধিক্কার জানাই এবং যুব কংগ্রেসের ব্যানারে সিবিআই অফিস আমাদের এনডিএ জোটের প্রার্থীর আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজকে কৈলাসহর ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে আমরা এখানে একটা যুব কংগ্রেসের র্যালি করছি। আমাদের পূর্ব ত্রিপুরা আসনের সিপিএম মনোনীত প্রার্থী ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র লিয়াংয়ের সমর্থনে আজকে আমরা যুব কংগ্রেসের একটা র্যালি শুরু করেছি। এখানে আমরা বক্তব্য র্যালি করছি যুব কংগ্রেস শুধু কৈলাসহর ব্লক যুব কংগ্রেসের এই প্রোগ্রাম। আজকের এই প্রোগ্রামে যুব কংগ্রেস সাথীরা যারা এসেছেন
তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি এটা জানাতে চাই যে কেন্দ্রের নরেন্দ্র ভাই মোদীর সরকারের আমলে আমাদের অনেক নেতৃত্বদের উপর অনেক অত্যাচার হয়েছে। বিরোধী যতই নেতৃত্বরা আছেন তাদের উপরে ইডি সিবিআই দিয়ে কেস দিয়ে মামলা দিয়ে জেলে পুরানো হচ্ছে। তারই প্রতিবাদে আজকে আমরা এখানে র্যালি করছি। আমাদের যুব কংগ্রেস NSY মাদার কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হয়েছে যাতে আমরা নির্বাচনে লড়াই না করতে পারি। সেই জন্য আজকে এই যুব কংগ্রেসের র্যালি। এই যুব কংগ্রেসের র্যালিতে আমরা আজকে থেকে আন্দোলন শুরু করেছি এবং পূর্ব ত্রিপুরা আসনের যে ইন্ডিয়া জোটের প্রার্থী শ্রীযুক্ত রাজেন্দ্র রিয়াংকে আমরা জয়ী করেই ছাড়ব। এই অঙ্গীকার রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।